আমাদের রাজনীতিতে বিভিন্ন রকম সমস্যার কারণে আমাদের এই নৌকা এবার আমাদের কাছে নাই। এখন ভোট তো দিবা হবে নাকি? ভোট দেওয়ার কোন থেকে আপনারা বাঁচবেন? নতুন আরেকটা দল আসছে, ওদের নতুন মার্কা আসছে আপনাদের সামনে, তাই না? লিঙ্কে ঢুকছি তো এই তো লিঙ্কে ঢুকে আছে। কথা কয়েন না কেন ভাই? হ্যাঁ, আপনি যদি কথা না বলেন তাহলে তো বুঝবো না যে আমি আপনাকে বুঝাতে পারতেছি, তাই না? এখানে আপনাদের সামনে এই দুইটা ধানের শীষ আর দাঁড়িপাল্লা, আপনাকে দেখতে হবে যে কোন দল থেকে আপনার ভালো করে আগে থেকে চিনেন। আমাদের হিন্দু ভাই বোনদেরই বলেন, মুসলমান ভাই বোনদেরই বলেন, ধানের শীষটা একটু পরিচিত আছে, তাই না? আরেকটা কথা জোর দিয়ে বলবো, খুব জোর দিয়ে। আমি জানি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা সংখ্যা একটু বেশি, ঠিক না? একটা ভয় আছে, ভয়, আতঙ্ক কাজ করে। আমরা যদি এবার অন্য দলকে ভোট দেই, ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে, আমাকে অনেকে বলেছেও যে আমরা দিলাম ধানের শীষে ভোট, আমরা তো তুমি আপনার যদি থাকবেন না, দাঁড়িপাড়া লোক যদি আমাকে করে। আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা ধানের শীষে লোকেরা আপনাদের পাশে উঠতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। আপনি দেখেছেন পূজার সময় আমাদের ছেলেরা এসে আপনাদের বন্ধ পার এই বাবু দাদাকে চিনেন, মনোরঞ্জন দাদাকে চিনেন তো? উনি কিন্তু আমাদের সঙ্গে কাজ করতেছেন দীর্ঘকাল ধরে, এবং সবাইকে উনি বলতেছেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য, ঠিক না? আমি আজকে আসছি সেই আপনাদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমার এখানে সাংবাদিক ভাইরা আছে, ওনারা আমার এই কথাগুলোতে খুব একটা খুশি হবে না, কারণ আমি কাউকে বকাবকি করতেছি না। বকাবকি না করলে নাকি আমার সাংবাদিক ভালো রিপোর্ট হয় না। আমি বলি কি, আমার বকাবকি, আমরা আমাদের অতীতটা রাখাতে চাই, এই অতীত দিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। এই যে জাফরুল্লাহ, ও একটা বড় একটা সরকারি একটা কর্তৃপক্ষের ব্যাপার, সেটা হচ্ছে বরেন্দ্র বহুমুখী প্রকল্প, তাই না? বরেন্দ্র বহুমুখী প্রকল্প আপনাদের অনেকটা টিউবওয়েল আছে না? এই গভীর নলকূপ প্রকল্প বিশেষ করে ঠাকুরগাঁয়, বিশেষ করে মাননীয় মহাসচিবের নেতৃত্বে সেই আতিয়া বাবু রহমানরা আমাদের, তারা ছিলেন আমাদের কৃষক প্রতিনিধি মির্জা বাবলু, তার সাথে আমিও ছিলাম। আমরা সকলে মাননীয় মহাসচিবকে একাধিকবার বলবার পরে উনি দেশনেত্রী বেগম খালেদার কাছে গিয়ে এই প্রকল্পটি এই ঠাকুরগাঁয় নিয়ে আসেন। তার সাথে সাথে কাজী ফার্ম, যে কাজী ফার্ম আমরা অনেকে এই কান্দাপাড়া অনেক ছেলেদের চাকরি করেন, সেই কাজী ফার্মও কিন্তু মাননীয় মহাসচিব নিয়ে আসছেন।